এবার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এই জায়গাটা সবাই মন দিয়ে শুনেন। ওই বান্দার সামনে যারা আসে, সুদুল ওযু, চেহারাগুলা ভয়ঙ্কর কালা, সব ফেরেশতারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। ফেরেশতাদের সাথে কি থাকবে? নবী বলেন মাহুমুল মাসু, সালার বস্তা থাকবে, সালার চট। ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে তারা অপেক্ষা করতে থাকবে। মালাকুল মাউত তার মাথার কাছে আসবে। মালাকুল মাউতকে দেখে ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখার পর ওই বান্দার কাঁপন শুরু হয়ে যাবে। মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। আত্মাটা কিভাবে বের হয়? নবী বলেন একটা ভিজা রুয়ের ভিতর রড তোমরা রাইখা, ওই রডগুলা অনেকগুলা ভিজা রুয়ের নিচ থেকে রডগুলা যেইভাবে তোমরা বের করবা, রুইগুলা ছুটায় ছুটায় বের করা লাগবে। আরেক বর্ণনায় এই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে ভয়ঙ্কর আঘাত করলে যেইভাবে কষ্ট হয়, ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও। ওই বান্দার আত্মা সালার বস্তায় দেওয়ার পর ওই বস্তা পেঁচাইয়া আসমানের দিকে রওনা করবে। ফেরেশতারা নাকে হাত দিয়ে বলে কার আত্মা কোথায় নিয়ে যাও? এই আত্মার গন্ধে আর আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এই আত্মা এখান থেকে সরাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে এ ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। এবার বান্দার আত্মাটা তার কবরে, তার দেহের মধ্যে ঢুকা দাও। আত্মা তার কবরে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। তাফসীরের কিতাবে আসছে ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তাকায় দেখবে মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়ছে, দুইটা চোখে 12টা চোখের মতো মনে হবে, ভয়ঙ্কর চোখ। এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাদের সামনে আসবে। ওই বান্দাকে ডাক দিয়ে বসায়, বসানোর পর তাকে 3টা প্রশ্ন করে। ওই বান্দা জবাব দেয় হা হা লা আদরি, প্রশ্নের জবাব আমার জানা নাই। 3 প্রশ্নের জবাবে বলবে প্রশ্নের জবাব আমার জানা নাই। এই কথা বলার পর ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ দাওয়াত পৌঁছা দেয় নাই? কবরের মধ্যে আসতে হবে এমন দাওয়াত কি তোমাকে কেউ দেয় নাই? ওই বান্দা জবাব দিবে দাওয়াত দিয়েছে, দাওয়াত আমি গ্রহণ করি নাই। আল্লাহ বলবে কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেন আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার কবরে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। মুসলমান একবার চিন্তা করেন, আমার আপনার মৃত্যু হওয়ার একটু পরেই মাটির নিচে, হ্যাঁ, মৃত্যু হওয়ার একটু পরেই তো আমাকে আপনাকে রেখে আসবে। কবর থেকে জাহান্নামের দরজা খোলার পর ফায়াতিহা বিন শিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, কবরের গরম বাতাস, গরম ধোঁয়া, গরম অগ্নিশিখা যখন তার কবরে ঢুকবে, আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বান্দা নিচে তাকায় দেখবে বিছানা, আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে আগুন আর আগুন, চারদিকে আগুন দেখা যায়। এই আগুন দেখা যাওয়ার অবস্থায় এক বর্ণনায় আসছে যারা নামাজ পড়ে না, কবরে যাওয়ার সাথে সাথে 1 নাম্বার কবর তাকে 2 দিক থেকে চাপ দিবে, তার শরীরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। 3 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা সাপ দেওয়া হবে। সাপটা কত বড়? নবী বলেন আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের আঙ্গুলের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ। এক এক
একটা নখ কত বড়, এক পাশ থেকে আরেক পাশে যাইতে একদিন সময় লাগবে। এবার চিন্তা করেন সাপটা কত বড়। ওই বান্দা তাকায় দেখবে বিশাল বড় একটা দেহের অধিকারী এক ব্যক্তি ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, আঘাত করা শুরু করবে যখন, আল্লাহর নবী বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে চিৎকার দিবে, চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। মুসলমান ভালো করে মনে রাখা দরকার। এই জন্য মুফতি সাহেবরা কয় গরুস্থানের আশেপাশে গরু ছাগল বাঁধা নিষেধ। কেন নিষেধ? গরুস্থানে যদি আযাব হয়, কোন কবরে জানে আযাব হয় আল্লাহ ভালো জানে, গরু ছাগল লাফালাফি শুরু করে দেয়। কারণ জিন আর ইনসান সারা সবাই কবরের আযাব বুঝতে পারে। আল্লাহর নবী তাই কবরের সামনে বসে বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন বললেন? নবী বলেন কবর আমাকে আপনাকে সকলকে, ওনাকে ওনাকে আমাকে আপনাকে সকলকে বলে আনা বাইতুল গুরবা, আমার ঘরে আসার আগে ভেবে চিন্তে আসবা আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। 2 নাম্বার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। 3 নাম্বার কবর বলে আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। 4 নাম্বার কবর বলে আনা বাইতুত তুরাব, ফাইনাল কথা আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। তাহলে কবরে যাওয়ার আগে নবীজি ভয়ঙ্কর বাণী শোনায়া দিলেন, জান্নাতে যাইবা আল্লাহকে পাইবা, এর আগে তোমাদের ঘাটি কবর থেকে বুলসিরাত পর্যন্ত এটা বাড়ি দেওয়ার চিন্তা করতে হবে। এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই কবর থেকে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসার, পরের ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ, কবর থেকে যদি কেউ মুক্তি না পায় তাহলে পরের ঘাটিগুলো তার জন্য বড় ভয়ঙ্কর হবে। এই ঘাটিগুলা পাড়ি দিয়ে আমাকে আপনাকে পুলসিরাতের পারে যেতে হবে। এর আগে যদি আমরা খাঁটি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, কবরে যাইতে যাইতে আমাদের জন্য 3টা সুসংবাদ থাকে। এর মধ্যে একটা, তোমার কোনো ভয় নাই। 2 নাম্বার, পুলসিরাত পর্যন্ত তোর কোনো চিন্তা নাই বান্দা, আমি আল্লাহ তোকে বিশেষ পদ্ধতিতে পার করে পুলসিরাত পর্যন্ত পৌঁছায়া দিব। 3 নাম্বার, ওয়াবশিরু বিল জান্নাহ, কবরে যাইতে যাইতে তুই জান্নাতের সুসংবাদ নিয়ে কবরের মধ্যে যাও। তাহলে কবরে যে পুলসিরাত পার হয়ে জান্নাতে গিয়ে আল্লাহরে দেখতে সবাই চাই কি চাই না? রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সামানা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন।